তিনটাই তো খারাপ হয়ে গেছে, ওরা তিনটাই তো জানতো বড় মেয়েরা মুক্তিতে মারধর করেছে, প্রচুর মারামারি তোকে খুশি হবো কি করে? ওরা তো আজকে আমারটা করলে কালকে খারাপ হবে, কালকে আর একজনের করবে। এদিকে আজকে ঘিটু শেখের রায়ের মামলায় অসন্তোষ প্রকাশ করেছেন তার স্ত্রী। তার স্ত্রী বলেছেন, আমার স্বামীর মামলার রায় মানসম্মত হয় নাই। উনি উচ্চ আদালতে যাবেন এও বলেছেন। উনি বলেছেন, আমার স্বামীকে রেখে অন্য তিনজনকে খালাস দেওয়াটা বৈধ মনে করছেন না, এমন প্রশ্ন তুলে ধরেছেন ঘিটু শেখের স্ত্রী। তবে এই কথাগুলো কতটুকু যৌক্তিক, একজন শিশুকে গণহত্যা এবং ধর্ষণ করার ক্ষেত্রে তার মামলার রায় সঠিক হয়েছে কিনা অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে অনেকেই বলছেন এই রায়টি সঠিক হয়েছে, কিন্তু ঘিটু শেখের স্ত্রী তা মেনে নিতে পারছেন না, তাই উনি উচ্চ আদালতে যাবেন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি ঘিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি ৩ আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। এই রায়ের প্রতিক্রিয়ায় আসিয়ার মা জানান, তারা এতে সন্তুষ্ট নন, যাবেন উচ্চ আদালতে। রমিজ হুসাইন। অভিযোগ গঠনের ২৪ দিনের মাথায় ঘোষণা হলো আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়, যার দিকে তাকিয়েছিল পুরো দেশ। সকাল 8:30টায় কড়া পুলিশি প্রহরায় কারাগার থেকে আদালতে হাজির করা হয় আসামিদের। 9:30টায় শুরু হয় রায় ঘোষণা। সংক্ষিপ্ত সময় রায় ঘোষণা করেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। আদেশ পর্যালোচনা করে খালাসপ্রাপ্ত ৩ জনের বিষয়ে আপিলের কথা জানান রাষ্ট্রপক্ষ। তুলে ধরেন আদালতের পর্যবেক্ষণ। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন, সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে আপিল দায়ের প্রয়োজনে আপিল দায়ের করা হবে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসিয়ার মা। মামলা থেকে ৩ জন খালাস পাওয়ায় ক্ষোভ জানান তিনি। খুশি হয়নি, ওরা তিনটাই তো খারাপ হয়ে গেছে, ওরা তিনটাই তো জানতো বড় মেয়েরা মুক্তিতে মারধর করেছে, প্রচুর মারামারি তোকে খুশি হবো কি করে? ওরা তো আজকে আমারটা করলে কালকে খারাপ হবে, কালকে আর একজনের করবে, তাহলে কেমন লাগবে? আলোচিত এই রায়ে মাগুরার কলঙ্কমুক্ত হয়েছে বলে মনে করেন স্থানীয় নাগরিক সমাজ। আমরা চাইলে যে পারি এই ধরনের কাজ করতে, সেটা অবশ্যই একটা পজিটিভ দিক, এবং এই রায়টার মাধ্যমে আসলে এই মেসেজটা গেল যে আসলে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব। এই রায়ে স্বভাবতই পুরো মাগুরাবাসী নাই, শুধু পুরা জাতি আসলে সন্তুষ্ট হয়েছে। অতি সংক্ষিপ্ত সময়ে বিচার কাজে সাজা নিশ্চিত হলো আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ঘিটু শেখের। তবে আলামত নষ্ট ও হত্যার হুমকি দেওয়ার দায় থেকে পার পেলেন তার 2 সন্তান ও স্ত্রী। সাধারণ মানুষের প্রত্যাশা, ধর্ষণ মামলায় দৃষ্টান্ত স্থাপন করা এমন রায় দেখে টনক নড়বে এই অন্যায় পথে পা বাড়ানোদের। রমিজ হুসাইন। এদিকে সাধারণ জনগণ জানিয়েছেন ঘিটু শেখের এই রায় খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর হয়েছে। তবে এই রায়কে কোনো প্রকার চেঞ্জের পরিবর্তন আনা সম্ভব নয়, এবং এটাকে আনলে দেশের আইনের অনেক কিছু কলঙ্কিত সৃষ্টি হবে। তবে এই রায়টাই বলবৎ রাখার জন্য সাধারণ জনগণ